এই দেখো লুকিয়ে গেছে, লুকিয়ে। এই যে আমি বলতে বলেছি তোমাদেরকে যে আমাকে কবে ঘুরতে নিয়ে যাবে বলো, তাই লুকিয়ে গেছে। ভাবো একবার। ওই যে উকি মারছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো কি ভিডিও। হ্যাঁ, এইটা নিয়ে এই যে কাগজটা দেখছো তোমরা, এই কাগজটা নিয়েই আসল গল্পটা। দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমালস পার্ক, ঠিক আছে। আর এখানে আছে অ্যাডাল্ট 2 জন, ঠিক আছে। এটা আমার বরের পকেট থেকে বেরিয়েছে না, নিজেও দিয়েছে যে এই যে আমরা গেছিলাম ঘুরতে, আমরা মানে আমার বরের বন্ধু আর আমার বর দুজন মিলে ঘুরতে গেছে। এখন দেখছে আমার দিকে তাকিয়ে দুজন মিলে ঘুরতে গেছে। আচ্ছা তোমরা বলো যে তোমাদের সাথে আমি এতদিন ধরে ভিডিও শেয়ার করছি, কোনোদিন কোনো ঘোরার ভিডিও শেয়ার করেছি আজ পর্যন্ত? করিনি তো, কারণ আমাকে নিয়ে যায় না ঘুরতে, তাই আমি করতে পারি না। এই ঘরটার মধ্যে আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করি, আর তোমরা তাই দেখো। আর আমি কতবার বলেছি যে একটু কাছে পিঠে ঘুরতে নিয়ে যাও, বা কাছে কোনো মন্দিরে নিয়ে যাও অন্তত। পার্কে বাবুর পছন্দ না, কিন্তু এখানে কিন্তু অ্যানিমালস পার্ক বলে লেখা। কিছুদিন আগে আমার একটা বোন বলো বা বান্ধবী বলো আমাকে অ্যাকোয়াটিকার দিয়েছিল, পাস দিয়েছিল 2টো, যে ঘুরতে যাওয়ার জন্য। আমি বললাম যে পাসটা যখন পেয়েছি 50% ডিসকাউন্ট আছে, চলো দুজনে মিলে ঘুরে আসি। বললো আমি যাব না, পার্ক আমার ভালো লাগে না, তুমি কোনো বান্ধবীর সাথে চলে যাও। এবার কাকে বলবো, সবার বিয়ে হয়ে গেছে, সবার একটা বরের মতবাদ আছে। কেউ বরের সাথে একবার ঘুরে এসছে, তাদের ভালো লাগছে না একই জায়গায় যেতে, তো কেউ গেল না। আমি আবার তার পাস তাকে ফিরিয়ে দিলাম। এবার তারপরে তার 1 দিন কি 2 দিন বাদের ঘটনা এইটা, বুঝেছো? আমার জন্য ভিডিও তোমরা যে ভিডিওগুলো দেখতে পেলে আর এর পরে পাবে, সেগুলো সব আমার জন্য ভিডিওগুলো করে এনেছে। যে তার বক্তব্য যে তোমাকে তো নিয়ে যেতে পারিনি, আর আমিও আমাকে যখন গিয়ে বলেছিল তখন আমি বলেছি আমাকে তো নিয়ে যায়নি, আমার জন্য ভিডিও করে আনবে, তাই উনি নিয়ে এসছেন। এবার তো তোমাদের একটা কাজ থাকবে, তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে কেন আমাকে ঘুরতে নিয়ে যায় না। আর এটা তোমরা জিজ্ঞেস করবে ঘুরতে কেন নিয়ে যায় না। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি জানো, সে কোন জন্মে বিয়ের 2-4 দিনের পরেই মনে হয় গেছিলাম, তখন তো আমি ভিডিও করতাম না, তো তোমরা তখন সেটা জানো না। আর সেটা ঘোরা বলে না, সেটাকে ওই হোটেলের মধ্যে থাকাই বলে, এছাড়া আর ঘোরা বলে না। কারণ দার্জিলিংয়ে গেছি, চা বাগান দেখিনি, সেটা কখনো সম্ভব বলো? তো যাই হোক, আজকে নিজে মুখে স্বীকার করবে যে আমাকে কবে নিয়ে যাবে ঘুরতে, আর আমাকে না নিয়ে কি করে ঘুরে আসতে পারলো, ঠিক আছে? তো চলো নিজে মুখে যাতে স্বীকার করে তোমাদের সাথে, সেটাই আমি তোমাদের সামনে, তোমাদেরকে আমি মানে কি বলবো, তোমাদের সামনে রেখে আমি স্বীকারোক্তি করাচ্ছি, তোমরা যাতে থাকো উপস্থিত, সাক্ষী তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, ঠিক আছে? চলো আগে ওর সাথে কথা বলে দেখি, এটা নিয়ে একটা দফারফা করতে হবে। আমি কবে থেকে জানো, একবার এই টিকিটটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, তারপর আমি বলছি না, এটা তো ফেলে দেওয়া আমার উচিত হয়নি, ডাস্টবিন থেকে ঘুরিয়ে এনেছি, এটা দিয়ে দফারফা হবে বলে। তো চলো। এই দেখো লুকিয়ে গেছে, লুকিয়ে। এই যে আমি বলতে বলেছি তোমাদেরকে যে আমাকে কবে ঘুরতে নিয়ে যাবে বলো, তাই লুকিয়ে গেছে। ভাবো একবার। ওই যে উকি মারছে দেখো। এরম করে কি করে হবে তুমি বলো? একটা মানুষের 3টে বছর বিয়ে হয়েছে, তাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, এইটা কে মানবে বলো? তোমরা মানবে কখনো? কিন্তু মানবে না তো, তো ওনাকে তো বলতে হবে, তো সেটাই বলবে। এই যে তাকাও, তোমার তাকাও আসছে। বলো কি বলবো, বলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে তো? নিয়ে যাবে কবে? 29শে ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি হয়, 29শে ফেব্রুয়ারি আমার সাথে গল্প কিরকম ডায়লগ বাজি ভাবো। দেখো তোমরা তো চাও যে আমার চ্যানেলে সুন্দর সুন্দর ঘোরার ভিডিও আসুক, বলো তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে, আরো সুন্দর সুন্দর কন্টেন্ট হবে। আমাকে কোথাও নিয়ে যায় না, বলো কবে নিয়ে যাবে বলো? কি এইদিকে তাকিয়ে বলো, এই যে ক্যামেরা এইদিকটায় তাকিয়ে বলো। এখন ব্যাপারটা হচ্ছে ঘুরতে যাব, তাই তো? এই ঘুরতে যাওয়া জিনিসটা মানে ভাববার বিষয় আছে। ঢপ কেমন ঢপ মারছে দেখো। কোথায় যাবে,
কবে আমি যাবে? আমি তোমাকে বলে দিচ্ছি কোথায় যাব, আমি বলে দিচ্ছি সেখানে যেতে গেলে কি কি নিয়ে যাবে? সব আমি ঠিক করবো, তুমি শুধু আমাকে নিয়ে চলো। সব আমি ঠিক করবো, কবে যাব, কোথায় যাব, কি কি নিয়ে যাব, সব সব সব। আমার পার্কে যাওয়া পছন্দ না। ঠিক আছে পার্কে যাবো না, চলো একটা তুমি নতুন বিজনেস স্টার্ট করছো, আমরা একটা মন্দিরে পুজো দিয়ে আসি। চলো নৈহাটি বড়মার কাছে যাবো বলেছি, তাও তো নিয়ে গেলে না। খুব ব্যথা করছে, যাবো। কবে? হবে এদিকে তাকিয়ে বলো। হবে হবে, যাবো যাবো। দেখো তোমরা আমার বাঘের ছবি তুলে এনেছে, বাঘের ভিডিও করে এনেছে, কুমিরের ভিডিও করে এনেছে, ভালো লাগে বলো? কিছু ভালো লাগে না আমার। আমি ঘুরতে যাবো কবে থেকে বলছি, আমাকে একদিনও ঘুরতে নিয়ে যায় না। ওই পাটুলিতে থাকি, পাটুলির যে জায়গাটা আছে নৌকা বাজার, ওখানটাও নিয়ে যায় না জানো, আমি যখন যাই একাই যাই। একটা জায়গায় ঘুরতে কবার যায় মানুষ? তাহলে কোথাও নিয়ে যাও না বলে, আমার এইটা চিনি কাছে পিঠে হয় বলে আমি যাই একা একা। একা একা কবার গেছে নৌকা বাজারে? 2-3 বার গেছি। কোনোদিন না? হ্যাঁ কোনোদিন না? হ্যাঁ 2-3 বার গেছি আমি। দু তিনবার গেছে বললে হবে? গেছি। হ্যাঁ না কোথাও নিয়ে যায় না গো, একদম ভালো না, একদম পচা। নিয়ে যাবে কিনা বলো? এক কাজ করো, কালকে হুম। এই সামনের বাজার থেকে তোমায় কুটিয়ে আনো, ঠিক আছে? ইয়ার কি দেখেছো? নিজে সিমলা না, হ্যাঁ সিমলাই গেছে বন্ধুদের সাথে। আরে ওটা তো কাজের পারপাসে গেছি, কোন সামিয়াতে গেছি। তুমি তো যাও, তারপরে ওখানে থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সব কোম্পানি বিল তারপরে করেছে। তারপরে কদিন আগে ওই বুম্বাদা, তুমি কার্তিকা সবাই কোথায় গেলে? বীরভূম না কোথায় গেলে না? হুম। সেখানেও যাওয়া হয়ে গেছে তোমার, এই ছৌ নাচের মূর্তি ফুর্তিগুলো আনলে। না, সেটার জন্য তো আমি কলেজের পারপাসের জন্য। হ্যাঁ ওই তো কলেজের পারপাস যাও, এই যে কার্তিকদার ওখানে গেলে, ওখানে হচ্ছে কাজেই গেছিলে কিন্তু পার্কে ঘুরে আসলে। ওরা আমার সাথে চলো না, একটা কাজেই যাবে ঘুরে আসে। হ্যাঁ হ্যাঁ পারপাস আছে, আমার একটা ইন্টারভিউ আছে নৈহাটিতে, চলো কোথায়? একেবারে নৈহাটির বড়মার পুজো দিয়ে আসবো, চলো চলো। আমার একটা নৈহাটিতে একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে দুজনে কালীঘাট থেকে, ওই কালীঘাট বলছি, বড়মার পুজো দিয়ে আসবো। কি ওকে ওকে। সব ঢপ ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো, এনজয় করো আমার মতো, আমিও ফোনে দেখেছি, তোমরা ওই ফোনে দেখো, চলো। এই আমার ভিডিও করো বুঝলি? হ্যাঁ হাই বন্ধুরা, আমরা এসছি ঝড়খালি বনে। বাঘ দেখলাম, কুমির দেখলাম। টয়লেট